নাই। আমি দেখি তো ফুলতলিতে, বুঝেন না, কেউ মোটরসাইকেল এখন গাড়ি নিয়ে, কাজ এখন একটাই, সবাই কোথায় যাবে? ইউরোপের দেশে যাবে। আপনাদের এখানে যায় না বোধহয়? কেউ যায়? যায় নাকি? চেষ্টায় আসেনি লোকজন? আমি কাউকে নিন্দা করছি না ভাই, রিজেকের তালাশে যেতে পারেন হয়তো। কিছু প্রশ্ন আছে, এটা বললে আমার পরে কষ্ট লাগবো, সবার হই না। যাই হোক, রিজেক্টটা আসলে কি অন্য দেশে না এই দেশে হয় না? মানে কপাল তকদির কোথায়, অধ্যয়ন লেখা ওখানে না। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে আমাদের একটা প্রবণতা তৈরি হয়েছে এটা। আমি এক দুই বন্ধু শ্রেণীর মানুষকে বলছিলাম, তুমি যে 8 বছর থেকে বিদেশ যাইতে করে ঘুরতেছো, এই 8 বছরে যদি তুমি ব্যবসা করতা, বিদেশ যখন যাবা, এর আগে যে বাবার অন্যের ধ্বংস করছো, এই 8 বছর ব্যবসা করলে তো 5 লাখ টাকা লাভ হইতো। বুঝেন না এই কথাটা? তো এই জন্য আমরা পরামর্শ দিই, বিদেশের চেষ্টায় থাকেন, সাথে সাথে যদি থাকেন, আমি নির্দেশ করছি না, সাথে সাথে আপনি একটু এখানে একটা কিছু করেন না, ছোটোখাটো একটা দোকান দেন, একটা ব্যবসা করেন, যেটা দিয়ে আপনার হয়তো ওইখানের মধ্যে আল্লাহ বরকত দিলে আর বিদেশ যাওয়া নাও লাগতে পারে। কিন্তু আপনি তো শুরুই করছেন না, বিসমিল্লাহ বলতেছেন না এখানে। এই জন্য সাহাবকে কেউ কি দোয়া বলতে চাইলে সাহাব বলতেন কি, আল্লাহ নবীর হাদিসের আলোকে বলতেন যে কিছু একটা শুরু হইলে আমার কাছে বললো, আমি দোয়া করব। বুঝেন নাই? যে বরকতের দোয়া করে দেওয়া। তা আমি যেটা বলছিলাম, ইউরোপে আমাদের লোকজন যে যেতে চায়, এটা তো একটা প্রবণতা। কিন্তু আমি সব বাবাকে বলি, সব চাচাকে বলি, আমি নিজেও কাউকে পাইলে বলি যে আপনি ওখানে গেলে শুধু অর্থবিত্তের কথা না বলে এই কথাটা বলিয়েন যে বাবা এমন একটা দেশে যাচ্ছ, ইমান ইসলাম টিকানো খুব মুশকিল, মসজিদ মাদ্রাসা দিনের সাথে লাগিয়ে থাকিও, এটা বলতে হবে না? কোথায় যাচ্ছে আপনি জানেন? সে টিকে থাকতে পারবে দিনের উপরে? যদি দিন সে হারায়, সব হারাইল। বুঝেন নাই? এবং এটা আমরা বলতেছি না, গবেষণা আছে, এগুলো সব আমাদের বিরুদ্ধেই যাবে। বলা হচ্ছে প্রত্যেক বছর 30% মুসলমানের সন্তান অমুসলমানের দিকে চলে যাচ্ছে ইউরোপ আমেরিকায়। আমরা জানিও না, আমরা তো শুনি শুধু একজন এলে পরে মুসলমান হয়েছে, এটা দেখতেছেন। কিন্তু তাদের কালচারাল যে সিস্টেমের মধ্যে পড়ে, তাদের কালচারের সাথে মিশে 3rd জেনারেশন পর্যন্ত ইসলামের উপর আসে, 4th জেনারেশন পর্যন্ত খুব কম, রেয়ার কেস, পাওয়া মুশকিল হবে। এটা সতর্ক করার জন্য বললাম। কিন্তু যাই হোক, তারপরেও তো অনেকে গিয়ে আলহামদুলিল্লাহ ওখানে গেছে, গিয়ে আব্বা আম্মারও খেদমত করে, দেশের মসজিদ মাদ্রাসায় সেবা করে, ওখানে গিয়েও মসজিদ করে, এরকম লোক আছে না? আলহামদুলিল্লাহ। সে তো যে ওইখানে গিয়ে একটা মসজিদ করলো, মসজিদের সাথে জুড়ে থাকলো বা ইমামতি নিয়ে নিল, সে তো আলহামদুলিল্লাহ দাঈল আল্লাহ হয়ে গেল, তার আরও সওয়াব বেশি হবে। বুঝেন নাই? সেটা একটু যাচাই করে এবং নিয়তটা শুদ্ধ করে যেতে হবে। তা আল্লামা ইকবালকে তার বন্ধুরা বলছে যে তুমি এত কিছু ঘুরলা, ইউরোপ ঘুরলা, ডক্টরেট নিছো, তুমি স্যার উপাধি পায়া এখনো দেখি তুমি নবী করো, কি ব্যাপার? ইসলাম ছাড়তে পারো নাই? তুমি যে ইসলামের উপর টিকে থাকলা, কি মন্ত্র ছিল তোমার? তিনি কি বলেছেন? এই কবিতাটা আমি বড় সাহেব থেকে মুখস্থ করছি ফার্সিতে। ফার্সি তো আমরা এত জানি না। তিনি কি বলেছেন? তব অতাবে বুতগর দাজম নরসদ সুজ গদা জমান কেক নিগাহে মোহাম্মদ আরবি কসদ হিজাজ মান। পাশ্চাত্যের চাকচিক্য আমার হৃদয়ের গভীরে পতিত হয় নাই, কারণ মোহাম্মদ আরবি আমার মনের লাগাম ধরা ছিলেন। সুবহানাল্লাহ। আর এই কথাটা উর্দুতে এভাবে বলা হয়েছে কি, যে খিরা না করছে কে মুঝকো মগরিব কি দাও দানিশ কে আঁখ মে সুরমা থা মেরি খাকে মদিনা। যে পাশ্চাত্যের চাকচিক্য আমাকে বিভ্রান্ত করতে পারে নাই, কারণ মদিনার মাটির সুরমা ছিল আমার এই চোখে। সুবহানাল্লাহ। এই কথা কবি যেভাবে বলেছেন, এভাবে হাদিসে এসেছে, এই কথা কোরআন কারিমে এসেছে। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহ। এই যে আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিচ্ছেন, লম্বা কথা, লম্বা আয়াত, যে আল্লাহ রসুলের পথে থাকা, বিশেষ করে হব্বে রসুল হচ্ছে ইমানকে বাঁচানো, ইমানের উপর টিকে থাকার একটা মন্ত্র এবং একটা 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 কি বলবো, এটাকে রক্ষা কবচ, এবং সেই রক্ষা কবচের তালিম দিয়ে গেছেন আমাদের পীর মুর্শিদ আলহামদুলিল্লাহ। তো এটাকে আমরা যেন ধারণ করতে পারি। বলে হব্বে রসুল কীভাবে প্রকাশ পাইতো? বলে হব্বে রসুল পয়লা ওঠা থাকা, যে আপনি কি 200 বার দুরূদ শরীফকে আমরা পড়ছি, এটা হচ্ছে বড় কথা। শুরু করেন দুরূদ শরীফ দিয়া, আস্তে আস্তে আরো বড় জায়গায় পৌঁছতে পারবেন। বুঝেন নাই? তা আপনি তো এক বলে 2, এবং আপনার জীবনের সব কিছু হয়ে যাবে আল্লাহ রসুলের ইচ্ছার এবং তার শিক্ষার, আল্লাহর ইচ্ছা রসুল্লাহর শিক্ষার অনুগামী হবে। তখন আমরা জীবনটা সফল হবে। আর আবারও বলছি, এই সকল প্রতিষ্ঠান এই উদ্দেশ্যেই করা
যে নুরানি, কোরআনের আলোয় আলোকিত, নবীজির সুন্নতে সুশোভিত কিছু মানুষ তৈরি হবে যারা মানুষকে পথ দেখাবে। শুধু এই এলাকা নয়, সমগ্র দেশকে একজন মানুষ আলোকিত করতে পারে কিনা? তো সেই রকম মানুষ যেন আল্লাহ এখানে তৈরি করে দেন আমি দোয়া করছি। আমি নালায়েক দোয়া করছি, আর আমাদের পীর মুর্শিদ আমার দাদা সাহেব এখানে এসেছেন, দোয়া করেছেন। সকলের কাছে আমি দোয়া চাই এবং এই জমিনকে আল্লাহ কবুল করুন, এই দোয়া করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করুন এবং কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সাবের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। আমাদের এবছর আমি আগেই বলেছিলাম যে মাদ্রাসার ফলাফল, যারা দাখিল বোর্ড পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছেন তাদেরকে আমাদের প্রধান অতিথি সাহেবের কাছ থেকে পুরস্কৃত করতে চাই। যারা বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা তাদেরকেও পুরস্কৃত করবো ইনশাআল্লাহ আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে। আমি যাদের নাম বলবো, নাম বলার সাথে সাথে স্টেজে চলে আসার জন্য আহ্বান করছি। আমাদের সামনে দিয়ে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটাই হচ্ছে আমাদের এখানে মেয়ে বেশি, ছাত্রীরা বেশি, যার জন্য সকল শ্রেণীতে 1, 2, 3 যারা হয়েছেন অনেকেই দেখছি যে মেয়েরা। তো তাদের গার্জিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, মেয়েদের পক্ষ থেকে গার্জিয়ান যারা আছেন তারা পুরস্কার গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। এবছর আমাদের দাখিল পরীক্ষায় 2021 সালে দাখিল পরীক্ষায় A+ পেয়েছেন 3 জন ছাত্র। আমি তাদের নাম বলছি আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি। প্রথমে জাহিনুর রহমান এবছর দাখিল পরীক্ষায় A+ পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সামনে দিতে ভালো হইল না, ও নিস্তনে লইলে অন্তনে লইলে আহমেদা বেগম, ওনার গার্জিয়ান অভিভাবক যিনি আছেন, ক্যামেরায় ধরলো না। পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। মাসনুন আক্তার গার্জিয়ান যিনি আছেন এখানে, সামনে আসার জন্য আমি আহ্বান করছি। নাম বলতে থাকেন, দেরি হবে, নাম বলতে থাকেন। সামনে দিয়ে আনুকা, সামনে সামনে চলে আসেন। মাসনুন আক্তারের গার্জিয়ান যিনি আছেন, পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি। আমাদের এই 3 জন ছাত্রকে পুরস্কৃত করছেন আমাদের মাদ্রাসার কেশিয়ার যারা আবু তাহের সাহেব। একজন হয়ে আরেকজন রেডি করেন। এই 3 জন ছাত্রকে 3টা খাম দিয়েছেন আমাদের সহ সুপার। এ পর্যায়ে শ্রেণীতে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন আমি তাদের নাম ঘোষণা করছি।